গুড ইভিনিং এভরিওয়ান, আমি সোমনাথ পান্ডে এবং ফিউচার গাইডার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। হ্যাঁ, থামলে ঠিকই দেখেছো, সিএমসি ভেলোর, যেটা হচ্ছে বেশিরভাগ ইন্ডিয়ার স্টুডেন্ট, আমি বলবো না সমস্ত ইন্ডিয়ার স্টুডেন্টদেরই একটা ড্রিম কলেজ। সিএমসি ভেলোরে তারা পড়াশুনো করবে। কম্পিটিশন খুবই হাই, প্রায় দেখতে গেলে 2% কম্পিটিশন রয়েছে। তো মানে 100 জনের মধ্যে 2 জন বলবে এইরকম কম্পিটিশন রয়েছে। তো সেইখানে দাঁড়িয়েও প্রতিটা স্টুডেন্টদের কাছে বা মেডিকেল অ্যাসপারেন্টসের কাছে একটা ড্রিম কলেজ হচ্ছে সিএমসি ভেলোর। আজকে সিএমসি ভেলোরেরই অ্যাডমিশন প্রসেস নিয়ে কথা বলবো এবং তার যে ফর্ম ছেড়েছে, রেজিস্ট্রেশন প্রসেস থেকে শুরু করে সমস্ত বিষয় নিয়ে আজকে ডিসকাস করব। সবার শুরুতেই যদি আমি দেখি যে সিএমসি ভেলোরে অ্যাডমিশন নেওয়ার প্রসেস কি রয়েছে। সিএমসি ভেলোরের নিজস্ব ফর্ম বেরোয়, সেই ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে। শুধু ফর্মটা ফিল আপ করলে হবে সেটা নয়, তার সাথে সাথে কিন্তু তামিলনাড়ুরও স্টেটেরও ফর্ম ফিল আপ করতে হবে। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে WBMCC, তেমনই তামিলনাড়ুরও কিন্তু স্টেটের ওদের রেজিস্ট্রেশন তোমাদেরকে করতে হবে। তামিলনাড়ু স্টেটের রেজিস্ট্রেশন করার পর নিট তোমরা এক্সাম দিলে, নিট এক্সাম দেওয়ার পর একটা ভ্যালিড র্যাঙ্ক তোমাদের প্রয়োজন, যাতে তোমরা তামিলনাড়ু স্টেটের কাউন্সিলিং এ পার্টিসিপেট করতে পারো। এবং তামিলনাড়ু স্টেটের তোমার কাউন্সিলিং এ পার্টিসিপেট করলেই যে তোমরা এই কলেজে পার্টিসিপেট করতে পারবে কাউন্সিলিং এ, সেটা নয়। এই কলেজে যে নিজস্ব ফর্ম রয়েছে সেই ফর্মটাও তোমাদের ফিল আপ করতে হবে। তাহলে প্রশ্ন হচ্ছে যে কি, এই কলেজের ফর্মটা কিভাবে ফিল আপ করবো বা কবে ফর্মটা বেরোয়? এই কলেজের ফর্মটা কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে ফেব্রুয়ারির 11 তারিখ থেকে, যেটা লাস্ট ডেট রয়েছে মার্চের 28 তারিখ পর্যন্ত। তো যারা যারা এখনো পর্যন্ত সিএমসি ভেলোরের ফর্ম ফিল আপ করনি, তারা অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও, কারণ 28 মার্চই হচ্ছে লাস্ট। ওর পরে কিন্তু আর কোনো রকম ভাবে কোনো সেকেন্ড কোনো চান্স দেবে না, যেটা কর্ণাটক বা কেরলের ক্ষেত্রে দেয়, এই সমস্ত তোমার কলেজের ক্ষেত্রে দেবে না, কারণ এটা শুধুমাত্র কলেজের ফর্ম। যদি সিটের ডিভিডেন্ডটা বলি কি রয়েছে, দেখো ওপেন বা জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে সিট রয়েছে 200টা, ওই যে বললাম কম্পিটিশন রয়েছে 2%, 2টো সিট রয়েছে তোমার জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে। বাদ বাকি মাইনরিটির ক্ষেত্রে কিছু সিট রয়েছে, খ্রিস্টান মাইনরিটির ক্ষেত্রে কিছু সিট রয়েছে, গভর্নমেন্টের ক্ষেত্রে রয়েছে 30%। যারা সিএমসি ভেলোরে কাজ করে তাদের জন্য একটা আলাদা করে রিজার্ভেশন কোটা রাখা হয়েছে। তো এই হচ্ছে সিটের ডিভিডেন্ড। আচ্ছা, যদি দেখা যায় যে কলেজের ফি স্ট্রাকচার কত রয়েছে, দেখো অনেকে বলছে কলেজের ফি স্ট্রাকচার হচ্ছে 3000 টাকা প্রতি বছর, সেটা কিন্তু নয়। ভিতরে অনেকগুলো জিনিস রয়েছে, কারণ তোমরা আমাদের চ্যানেলে এসেছো, ফিউচার গাইডার চ্যানেলে, যেখান থেকে তোমরা অথেন্টিক জিনিসটা একমাত্র শুনতে পাবে। তো কি হচ্ছে সেই অথেন্টিক জিনিস? অথেন্টিক জিনিসটা হচ্ছে যে কি, কলেজের অরিজিনাল ফিস রয়েছে 84,000 করে পার ইয়ার। হ্যাঁ, অবশ্যই এই ফিসটা হয়তো ডাক্তারে পড়তে গেলে অনেকটাই কম ফিস বলা যেতে পারে, 84,000 টাকা করে বছরে তোমাদের দিতে হবে। তো 84,000 টাকা করে যদি বছরে তোমরা দিতে পারো, অবভিয়াসলি তোমরা এই কলেজে থেকে তোমাদের MBBS এর ডিগ্রিটা কমপ্লিট করে নিতে পারবে। যদি NIRF র্যাঙ্কিং বলি, কলেজের NIRF র্যাঙ্কিং টপ 10 ইন্ডিয়ার মোস্ট প্রাইভেট কলেজের মধ্যে কিন্তু পড়ে। অর্থাৎ আমি যে শুরুতে বলেছিলাম যে মেডিকেল অ্যাসপারেন্টস এর ক্ষেত্রে একটা ড্রিম কলেজ, তো এটা হচ্ছে সত্যি ড্রিম কলেজ। এমস এর আগেও এইসব কলেজ হচ্ছে কিন্তু র্যাঙ্ক করে NIRF র্যাঙ্কিং এই কলেজের। ইনফ্রাস্ট্রাকচার, ফ্যাকাল্টি, এইসব নিয়ে তো বলার কোনো প্রয়োজনই নেই, কারণ প্রত্যেকেই জানো যে সিএমসি ভেলোরের তোমার ইনফ্রাস্ট্রাকচার বা ফ্যাকাল্টি কি রয়েছে। সিএমসি লুধিয়ানা একটা রয়েছে, আমি লুধিয়ানার কথা আজকে বলছি না, আজকে সিএমসি ভেলোরের নিয়ে আপাতত ছোট্ট একটা আপডেট তোমাদের কাছে তুলে ধরলাম। কাউন্সিলিংটা তোমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, শুধু এক্সামটা দিলেই হবে না, কাউন্সিলিংটা ঠিকঠাক করে করতে হবে। ভ্যালিড যে র্যাঙ্কটা এসছে তোমাদের, সেই ভ্যালিড র্যাঙ্ক অনুযায়ী অ্যাকর্ডিং টু ইউর র্যাঙ্ক, অ্যাকর্ডিং টু ইউর বাজেট, একটা ভালো কলেজ সিলেকশন করে কাউন্সিলিং ফরম্যাটে বাইনারি সেকশনে সেটাকে নামিয়ে প্রেফারেন্স লিস্টে দিয়ে কিভাবে স্মুথলি অ্যাডমিশনটা তোমরা নেবে, তোমরা যদি চাও সেই বিষয়ে আমাদের সঙ্গে ডিসকাস করতে, আমাদের পার্সোনালাইজড কাউন্সিলিং তোমরা নিতে পারো। আমরা রয়েছি সর্বদাই তোমাদের হেল্প করার জন্য। ভিডিওটা কেমন লাগলো একটু জানিও, যদি একটু ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে সকলের সঙ্গে শেয়ার করে দেওয়া। অ্যাডমিশন রিলেটেড আরো কোনো কোয়ারি থেকে থাকলে তোমরা আমাদের কল হোয়াটসঅ্যাপ করতে পারো। থ্যাংক ইউ।